নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল চলে গেল সুপার কাপের সেমিফাইনালে। সকলের মনে প্রশ্ন, তাহলে সেমিফাইনাল ম্যাচ কোথায়, কখন আমরা দেখব, কাদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল সেমিফাইনাল খেলবে, তো কি পরিকল্পনা রয়েছে সেমিফাইনাল নিয়ে, সেগুলো তোমাদের অবশ্যই শেয়ার করে দেব। তার সাথে সাথে ডার্বি ম্যাচে কিন্তু ইনজুরি পেয়ে মাঠ ছেড়েছিল সল ক্রেসপো, তাকে নিয়ে কিছু আপডেট শেয়ার করা। ইস্ট বেঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আনোয়ার আলী কিন্তু ডার্বি ম্যাচের পর বেশ কিছু বার্তা দিয়েছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা সুপার কাপ নিয়ে কথা বলি, তো গ্রুপ এর কিন্তু সবকটা খেলা কমপ্লিট হয়ে গেছে। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে ইস্ট বেঙ্গল। আমরা যদি গ্রুপ বি এর দিকে তাকাই, গ্রুপ বি এর দিকেও কিন্তু সেক্ষেত্রে আজকে সব ম্যাচ কমপ্লিট হয়ে যাবে, যেখানে কিন্তু আজকে ইন্টারকাশির মুখোমুখি হবে জামশেদপুর, নিয়ম রক্ষার ম্যাচ। তো সেই ম্যাচের দিকে নজর থাকবে, বিকেল 4:30 থেকে খেলা। অপরদিকে যেই ম্যাচটা এই গ্রুপের সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ হবে আমরা ভেবেছিলাম, নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সেস এফসি গোয়া। তো সেই ম্যাচটাও হবে, কিন্তু যেহেতু গোয়া অলরেডি কোয়ালিফাই করে গেছে আর কোনো দলের পক্ষে যাওয়া সম্ভব নয়, তবু ম্যাচটা হবে। ম্যাচটার দিকে নজর থাকবে একটু। গোয়াও চেষ্টা করবে যে শেষ ম্যাচ তারা ভালো একটা প্রস্তুতি, একটা ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা, কারণ এরপর তাদের এএফসির ম্যাচ রয়েছে, সেমিফাইনাল ম্যাচ রয়েছে। তারা কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে একটা ভালো খেলার চেষ্টা করবে, সেটুকু আমরা বুঝতে পারছি। তো ওভারঅল কিন্তু আজকেই দুটো ম্যাচ হয়ে গেলে গ্রুপ বি এরও কিন্তু সমস্ত ম্যাচ কমপ্লিট হয়ে যাবে। তাহলে ইস্ট বেঙ্গল কাদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে, সকলের মনে প্রশ্ন। তো ইস্ট বেঙ্গল সেমিফাইনাল খেলবে গ্রুপ সি এর যারা চ্যাম্পিয়ন তাদের বিরুদ্ধে, এবং অলরেডি গোয়া তারা কোয়ালিফাই করে গেছে। গ্রুপ বি তারা খেলবে গ্রুপ ডি এর চ্যাম্পিয়নদের সঙ্গে। আমরা যদি গ্রুপ সি এর দিকে তাকাই, সেখানে কিন্তু বেশ কিছু ভালো দল রয়েছে। ভালো দল বলতে প্রত্যেকটা দলের কাছেই কিন্তু গ্রুপ সি এর সুযোগ রয়েছে যে পরের রাউন্ডে কোয়ালিফাই করার। আমরা যদি গ্রুপ সি এর দিকে তাকাই, প্রথম দল রয়েছে পাঞ্জাব এফসি, দ্বিতীয় দল রয়েছে বেঙ্গালুরু, তৃতীয় দল রয়েছে কিন্তু মোহামেডান, এবং চতুর্থ দল রয়েছে গোকুলাম কেরালা। তো গোকুলাম কেরালা প্রথম ম্যাচে 3-0 গোলে হেরেছে। মোহামেডান প্রথম ম্যাচে কিন্তু তারা 2-0 গোলে হেরেছে। এখনও পর্যন্ত যে দুটো দল তাদের পরের রাউন্ডে যাওয়ার হাই চান্স রয়েছে, সেখানে রয়েছে পাঞ্জাব এবং বেঙ্গালুরু। তো পাঞ্জাব প্রথম ম্যাচে +2 গোল ডিফারেন্স, এবং বেঙ্গালুরুর প্রথম ম্যাচে কিন্তু রয়েছে +2 গোল ডিফারেন্স। তো দেখতে গেলে পাঞ্জাব +3 ছিল। যাই হোক, পাঞ্জাবের গোল ডিফারেন্স ভালো। তো সবথেকে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু এখন রয়েছে, যেখানে কিন্তু পাঞ্জাব তারা কিন্তু একটা ম্যাচ খেলবে। তারা খেলবে হচ্ছে মোহামেডানের সঙ্গে। সেই ম্যাচে যদি তারা জিতে যায় এবং একটা যদি বড় ব্যবধানে জিতে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা ভালো তারা অ্যাডভান্টেজ পজিশানে থাকবে। আর অপরদিকে বেঙ্গালুরু খেলবে গোকুলামের সঙ্গে। তো সেই ম্যাচটাও যদি বেঙ্গালুরু জিতে যায় বা যাই হোক না কেন, সেই ম্যাচটাও একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। তো এই ম্যাচগুলোর দিকে নজর থাকবে যে কোন দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করে, এবং শেষ ম্যাচটা ভাই ডার্বি ম্যাচ হবে, কারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। একদিকে বেঙ্গালুরু রয়েছে, একদিকে পাঞ্জাব রয়েছে 5 তারিখে। তো আমাদের অপেক্ষা করতে হবে 5 তারিখ পর্যন্ত যে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কোন দল হয়, পাঞ্জাব হয়, বেঙ্গালুরু হয়, কে হয়, সেই দিকে অবশ্যই নজর থাকবে। পাঞ্জাব যথেষ্ট ভালো দল, ইন্ডিয়ান প্লেয়াররা ভালো। বেঙ্গালুরু ভাই অ্যাডভান্টেজ পেয়ে দেখবে বেঙ্গালুরুই হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ভার্সেস পাঞ্জাব বা ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু হওয়ার চান্স কিন্তু রয়েছে। আর অপর দিকে যদি আমরা আরেকটা গ্রুপ নিয়ে কথা বলি, গ্রুপ ডি, তো সেখানে কিন্তু রয়েছে মুম্বাই সিটি এফসি, যারা কিন্তু প্রথম ম্যাচ জিতে রেখেছে। কেরালা ব্লাস্টার্সও প্রথম ম্যাচ জিতে রেখেছে। তো মুম্বাই এবং কেরালার মধ্যে কিন্তু একটা দল তারা কোয়ালিফাই করার চান্স রয়েছে, যারা কিন্তু খেলবে গোয়াতে, মানে গোয়ার বিরুদ্ধে তারা খেলবে সেমিফাইনাল 2। এবার সেমিফাইনাল ম্যাচ কোথায় হবে সেই নিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছে, কারণ ইস্ট বেঙ্গল অলরেডি ফেডারেশনের কাছে চিঠি দিয়ে যেটা জানিয়েছে যে এই যে সেমিফাইনাল ম্যাচ কিন্তু অন্য জায়গায় যাতে করা যায়, এবং সেমিফাইনাল অন্য রাজ্যে সরে গেলেও আমরা অবাক হব না। গোয়াতে হয়তো সেমিফাইনাল ম্যাচ নাও হতে পারে, পুরোপুরি সেমিফাইনাল ফাইনাল সেটা কিন্তু শিফট হতে পারে কলকাতাতে, হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়েই গেছে বা হচ্ছেই সেটা বলবো না, হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, যদি সেরকম অফিসিয়াল কিছু আপডেট আসে তাহলে জানা যাবে যে সেমিফাইনাল ম্যাচ কোথায় হচ্ছে। এবার সেমিফাইনাল কিন্তু এখনই যে খুব তাড়াতাড়ি হবে সেরকমটা নয়। অলরেডি গ্রুপ স্টেজের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো কিন্তু কমপ্লিট হবে 6 তারিখে। তারপরে কিন্তু আমাদের জাতীয় দলের আবার কি একটা খেলা রয়েছে খুব সম্ভবত, সেক্ষেত্রে জাতীয় দলের কিন্তু
ও হ্যাঁ, জাতীয় দল তো বাংলাদেশের সঙ্গে খেলবে 18ই নভেম্বর, সেই জন্য খালেদ জামিল তার দলকে নিয়ে একটা 10 দিনের প্রস্তুতি পর্ব সারবে। তো তার মানে বুঝতেই পারছি যে 8 তারিখ বা 9 তারিখ থেকে কিন্তু একটা ক্যাম্প শুরু হবে, যেটা কিন্তু 18 তারিখে ম্যাচের জন্য, নিয়ম রক্ষার ম্যাচের জন্য হবে। তো সেক্ষেত্রে সেই সময়টা বন্ধ থাকবে। আবারও সেমিফাইনাল হতে হতে মোটামুটি 20-22 তারিখের পর, তার আগে তো হচ্ছে না, এবং ফাইনাল হতে হতে হয়তো ডিসেম্বরেও চলে যেতে পারে। তো এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে এই রকমই কিন্তু পুরোপুরি অফিসিয়াল শিডিউল রয়েছে। আমাদের নজর থাকবে কেরালার দিকে, আমাদের নজর থাকবে পাঞ্জাবের দিকে, বেঙ্গালুরুর দিকে, যে শেষ পর্যন্ত আর কোন দুটো দল তারা সেমিফাইনালে কোয়ালিফাই করে। গ্রুপ এ গ্রুপ বি তো নিশ্চিত হয়ে গেছে, গ্রুপ সি এর দিকে নজর থাকবে, কারণ গ্রুপ সি চ্যাম্পিয়নরা ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সেমিফাইনাল 1 খেলবে। তো পুরো ব্যাপারটা তোমাদের আশা করি বোঝাতে পারলাম। এরপরও যদি কারোর মনে কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করা যাবে। তো এর সাথে সাথে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল ম্যাচ ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গল গেছে। তো ম্যাচ শেষে কিন্তু ম্যাচের সেরা প্লেয়ার ছিল আনোয়ার আলী। তো প্লেয়ার অফ দ্য ম্যাচ আনোয়ার আলী যেটা জানিয়েছে, ডার্বিতে আমরা ভালো ফুটবল খেলেছি এবং সুপার কাপের পরবর্তী রাউন্ডে যেতে পেরেছি। কেভিনের সঙ্গে কিন্তু আমার খুব ভালো জুটি তৈরি হয়েছে। এখন আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরও 2 ধাপ যেতে হবে। আমরা সেই লক্ষ্যেই রয়েছি। বাড়তি কোনো আনন্দ করার কোনো জায়গা নেই। আমরা 2টো ম্যাচ জিতে কিন্তু আমরা ফাইনালের ট্রফিটা নিয়ে তারপরে আনন্দ করার চিন্তাভাবনা করব। তার আগে এখনও আমাদের কাজ বাকি রয়েছে, সেই কাজ কিন্তু আমরা করার সমস্ত রকম চেষ্টা করছি। সেটা কিন্তু আমরা আনোয়ার আলীর কাছ থেকে আমরা শুনতে পেয়েছি। অপরদিকে যদি আমরা কথা বলি, তো সল ক্রেসপোকে নিয়ে অনেকেই জানতে চাইছিল যে সল ক্রেসপো ব্যাপারটা কি, তার কীরকম ইনজুরি। দেখো, তার খুব একটা ইনজুরি সেরকম সিরিয়াস নয়, মাসাল ইনজুরি। এবার সেই মুহূর্তে যখন ম্যাচের প্রায় 80 মিনিট পর্যন্ত সে ভালো খেলার পরও দেখছে একটু সমস্যা হচ্ছে, তখন নিজে পরিবর্তন চেয়েছিল এবং কোচ তাকে পরিবর্তন করে দেয়, কোনো রকম অসুবিধা হয়নি। আজকে পর্যন্ত সেরকম কোনো রকম যে বিশেষ কোনো ইনজুরি হয়েছে শোনা যায়নি, তবুও শোনা যাচ্ছে তার একটা টেস্ট হবে, তারপরেই বোঝা যাবে তার ঠিক কী সমস্যা হলেও মাঝখানে অনেকটা সময় রয়েছে। তো সেক্ষেত্রে সে রিকভারি করে নিতেও পারবে। আমার তো মনে হচ্ছে খুব একটা সমস্যার ব্যাপার নয়, 2-1 দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে অনেক জায়গা থেকে এরকমটা বলা হচ্ছে সল ছিটকে গেল, সিজন আউট হয়ে গেল। না, সেরকম আমার কাছে অন্তত আপডেট নেই। সেগুলো হলে অফিসিয়াল আপডেট এলে জানিয়ে দেবো, বা তার আগে যদি আমার কাছে আপডেট থাকে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে সলকে নিয়ে খুব একটা দুশ্চিন্তার কারণ নেই, যতটুকু শোনা গেছে। তারপর দেখা যাক, আজকে হয়তো আরও ক্লিয়ার পিকচার পাওয়া যাবে, সেগুলো জানা গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এবং এর সাথে সাথে আরও একটা তোমাদের সঙ্গে ইন্টারেস্টিং আপডেট শেয়ার করে রাখি। কালকে লাইভেই তোমাদের বলেছিলাম, তবু আরেকবার বলে রাখছি। ইন্টার কাশি যারা লাস্ট ইয়ার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের কিন্তু আজকে তাদের আই লিগের সেই ট্রফি তাদের দেওয়া হবে। তাদের এখনও ভাই ট্রফি দেওয়া হয়নি, ভুলবশত চার্চিলকে দিয়ে দেওয়া হয়। চার্চিল আবার ট্রফি ফেরত দেয়নি, চার্চিল ট্রফি তাদের কাছে রেখে দিয়েছে। চার্চিলের দাবি, আমরা মাঠে জিতে চ্যাম্পিয়ন হয়েছি, কোর্টের রায় মানি না। তারাও ভাই কেস ফেস করে রেখে দিয়েছে। তো চার্চিল ট্রফি দিচ্ছে না, নতুন ট্রফি বানিয়ে আজকে কিন্তু সেটা ইন্টারকাশিকে প্রদান করা হবে। এবং নেক্সট ইয়ার আইএসএলে কিন্তু ইন্টারকাশি আজকে ট্রফি দেওয়ার পরই তাদের নাম অফিসিয়ালি ঘোষণাও হয়ে যাবে। তো ওভারঅল এটা একটা ভালো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।